হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আর আমি চাইবো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সাইবার ক্রাইম কেসে ফেঁসে যাচ্ছি। আমাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে। তো এর থেকে বাঁচার উপায় কী, এর থেকে সলিউশন কী রয়েছে এবং কী কী স্টেপ নিলে আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পুনরায় ফিরে পেতে চাই। তো আজকের ভিডিওটি অনেকটাই ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখার। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে করে এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনার কোনো প্রকার সমস্যা না হয়। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমত হচ্ছে আমরা অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি এবং সেই ব্যাংকের মাধ্যমে আমরা ইউপিআই অর্থাৎ অনলাইনে লেনদেন করে থাকি। কাউকে ফোনপে, পেটিএম, গুগল পের মাধ্যমে টাকা আদান প্রদান অর্থাৎ ট্রানজ্যাকশন করে থাকি। তো এই ক্ষেত্রে অনেকের কী হয় যে আমাদের হঠাৎ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে। অনেকে ভেবে পারছে না যে কেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের হোল্ড করা হচ্ছে, ফ্রিজ হচ্ছে। তো অনেকে ইনভেস্টিগেট করে বা অনেকে জানা যাচ্ছে বা খোঁজখবর নিয়ে ওরা বুঝতে পারছে যে তাদের কাছে কোনো গেমের টাকা এসেছে, সেই কারণে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সাইবার ক্রাইম সেল বন্ধ করে দিয়েছে। এটা ম্যাক্সিমাম রুরাল অঞ্চলে, ম্যাক্সিমাম মিডল ক্লাস ফ্যামিলির মধ্যে ঘটছে। তো এর থেকে বাঁচার উপায় কী? যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, হোল্ড হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে, তারা কী করবেন? তারা প্রথমত 1930-তে কল করবেন। সেখানে আপনার কমপ্লেনটি রেজিস্টার করবেন। তারা আপনার কমপ্লেনটি নিয়ে আপনাকে বলে দেবে কোন মেন কী কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি হোল্ড হয়েছে, সেটা আপনাকে বলে দেবে। সেখান থেকে আপনার সলিউশন পেয়ে যাবেন। তারপর তারা আপনাকে বলে দেবে যে এই লোকেশনে, এই লোকেশন থেকে আপনার নামে কমপ্লেন করা হয়েছে। আপনি সেই লোকেশনে গিয়ে কথা বলুন। আপনি সেই লোকেশনের ঠিকানা, অ্যাড্রেস আপনাকে প্রোভাইড করা হবে। আপনি সেই লোকেশন অ্যাড্রেসে গিয়ে আপনি আপনার প্রবলেমটি বলবেন। আপনার প্রবলেমটি ওদেরকে জানাবেন। আপনার প্রবলেমটি জানানোর পর আপনার কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি হোল্ড করা হয়েছিল, যে অ্যাকাউন্ট থেকে আপনি আর ট্রানজ্যাকশন বা লেনদেন করতে পারছিলেন না, আপনি সেখানে কন্ট্যাক্ট করার পর আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আনফ্রিজ বা আনহোল্ড করে দেওয়া হবে এবং আপনি পুনরায় আগেকার মতো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনি চালাতে পারবেন। তো বন্ধুরা, এখানে মোদ্দা কথা হচ্ছে যে আপনি তো নির্দোষ, আপনি তো কোনো গেম খেলেন না বা কোনো ইলিগাল বা ফ্রডের টাকা নেন না, তো কেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ করা হচ্ছে? দেখুন, এখানে রয়েছে আপনার অনেকের এখানে রয়েছে আপনার বিশাল বড় একটা গেম, যেটা কিনা গভর্নমেন্ট প্রথমত খেলছে, তারপর সমস্ত সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এটা খেলছে, তারপর ব্যাংকিং ডিপার্টমেন্ট এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, টোটাল এই কয়েকটা ডিপার্টমেন্ট এবং আরও বড় বড় ডিপার্টমেন্ট রয়েছে, যারা কিন্তু মিলে এটা গেম খেলছে। এটা কাদের সঙ্গে গেম খেলছে? এটা শুধু একমাত্র মিডল ক্লাস ফ্যামিলিদের সঙ্গে গেম খেলছে। কারণ কেউ তারা যদি চায়, যেমন সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যদি চায়, তারা মেন আসামি যে রয়েছে তাকে ধরে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি হোল্ড করার। কিন্তু সেটা না করে কী করছে সাইবার ক্রাইম অফিস? যারা গরিব মানুষ, অসহায় মানুষ, যারা দিন আনে দিন খেটে খায়, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে এবং তাদের ব্যাংকে যে জমানো টাকা রয়েছে সেই টাকাগুলি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে তাদেরকে আর কোনোরকমভাবে সেই ব্যাঙ্ক থেকে লেনদেন অর্থাৎ ট্রানজ্যাকশন করতে দিচ্ছে না। তো এটা নিয়ে আমাদেরকে সবাইকে সজাগ হতে হবে, আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে যে এটা নিয়ে একটা বড় স্টেপ নেওয়া দরকার। গভর্নমেন্টকে, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে, ব্যাংকিং ডিপার্টমেন্টকে এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে। তাই আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা যখনই এইরকম কোনো সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট নিয়ে কোনো পোস্ট, কোনো ভিডিও বা কাউকে দেখতে পাবেন, তো সেটা নিয়ে আপনারা সজাগ হবেন, সেই ভিডিওকে লাইক করবেন, সেই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, তাকে সাপোর্ট করবেন, যাতে করে সেই ভিডিও, সেই কমেন্টটি, সেই পোস্টটা যেন সবার চোখে যায়, সবাই যেন রিয়ালিটিটা বুঝতে পারে। এটা নিয়ে অনেকের মধ্যে ধারণা রয়েছে যে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের মধ্যে একটা মিসকনসেপশন রয়েছে যে তারাই দোষী, সেই কারণে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হচ্ছে। এই কারণে অনেকে ভয় করছে যে যদি আমরা কোনো স্টেপ গ্রহণ করি, যদি আমরা ব্যাংকে যাই বা কাউকে বলি, তাহলে আমাদের বিরুদ্ধে কেস করা হবে, আমাদের নামে নোটিশ আসবে, আমাদেরকে থানায় যেতে হবে, আমাদেরকে জেল যেতে হবে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, একেবারে এটা আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকনসেপশন।
আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, আপনি যদি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনো ট্রানজ্যাকশন করতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে কোনো রকমভাবে প্যানিক হওয়ার, কোনো রকমভাবে ডিপ্রেস হওয়ার কোনো কারণ নেই। কারণ এটাতে আপনি একদম নির্দোষ, আপনার কোনো ভয় নেই, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। এখানে আপনাকে সজাগ হতে হবে। আপনি একদম সাহস নিয়ে ব্যাংকে যাবেন, ব্যাংকে বলবেন যে কী কারণে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করেছেন, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাকে চালু করতে হবে, আমার ব্যাংকে টাকা রয়েছে, আমি কি করব আমাকে বলে দিন। তারা আপনাকে সমস্ত রকমভাবে সাহায্য করবে। আর একটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার ক্রাইম কেস হয়, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, তাহলে উইদিন 24 ঘন্টার মধ্যে আপনাকে ব্যাংকে জানাতে হবে, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে। যেমন স্টেট ব্যাঙ্কে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই স্টেট ব্যাঙ্কে গিয়ে আপনি কমপ্লেন রেজ করবেন উইদিন 24 আওয়ার্স। তাহলে কি হবে, ব্যাংক আপনাকে পুরোপুরিভাবে সাহায্য করতে বাধ্য হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট কেন বন্ধ করা হয়েছে, বা আপনার সঙ্গে যে সাইবার ক্রাইম কেস হয়েছে সেটার সঙ্গে আপনার সাহায্য করবে ব্যাংক পুরোপুরিভাবে। তো যাদেরই ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে, বা কোনো ফ্রড কেস ঘটবে, তারা ইমিডিয়েটলি 24 আওয়ার্সের মধ্যে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে আপনার কমপ্লেনটি জানাবেন। ব্যাংক আপনাকে পুরোপুরিভাবে সাহায্য করতে বাধ্য, এটা নিয়ম হয়ে গেছে। তো কোনোরকমভাবে আপনাদের সঙ্গে যদি এরকম কেস হয়ে থাকে, তাহলে আপনারা কোনোরকমভাবে ডিলে না করে সরাসরি ব্যাংকে কন্ট্যাক্ট করবেন। আর আপনাদেরকে যেটা বলার ছিল, আপনারা যদি সবাই সাপোর্ট করবেন আমাকে এরকম ভিডিও বানাতে, যে ভিডিওটি কেমন হচ্ছে, ভিডিওগুলি ভালো লাগছে কিনা, আর ভিডিওতে অনেক প্রবলেম রয়েছে, অনেক ফল্ট রয়েছে, অনেক কমই রয়েছে। আমি চেষ্টা করছি ভিডিও ভালো করা, ইমপ্রুভ করার। কারণ আমার কাছে সেরকম ইনস্ট্রুমেন্ট নেই, মাইক নেই। তারপর ভিডিওর টপিক আমাকে সাজেস্ট করবেন কোন টপিকে, কোন বিষয়ে ভিডিও বানালে আপনাদের ভালো লাগবে। আর যেহেতু আমার এটা ছোটো চ্যানেল, নতুন চ্যানেল, আমি চাইছি যে একটা ছোটো ফ্যামিলি করতে আপনাদেরকে নিয়ে, কিন্তু উইদাউট আপনাদের সাপোর্ট ছাড়া সেটা সম্ভব হবে না। তাই যতজন ভিডিওটি দেখছেন, তারা সবাই এই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইবো যে প্রত্যেক দিন নতুন করে নতুন কিছু টপিকে নতুন নতুন ইনফরমেশান আপনাদেরকে দেওয়া, যাতে করে আপনাদের দৈনন্দিন জীবনে সেটা ভালো লাগে, কাজে লাগে, সেটাই আমি চেষ্টা করব। তো ভিডিও লম্বা হয়ে গেছে, তার জন্য এক্সট্রিমলি সরি। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট।